যারা অতীতে বিএনপি নেতা কর্মীদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, এখনো যদি তারা বিএনপি নেতা কর্মীদের উপর কারো সহায়তায় কারো উস্কানিতে একই ধরনের কর্মকাণ্ড করতে চায়, তাদেরকে অবৈধভাবে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার কৃষকদেরকে কি নির্যাতন করেছে আপনারা সবাই অবগত আছেন। কৃষকরা তারা তাদের ন্যায্য অধিকার সার, বীজ, কীটনাশক কোনটাই পায় নাই। আর যারা বিএনপি করেন তাদের তো আপনারা নিজে অবগত আছেন, আমরা কত ভুক্তভোগী। অনেক কৃষক পানি ফেলেছেন। তারা কৃষি সরকারি যে সুযোগ সুবিধা তার যে কীটনাশক আওয়ামী সন্ত্রাসীরা যারা আছে যাওয়া আছে পাইতেন, সেটা হচ্ছে কি ওই তাদের নামে বরাদ্দ করে একজনের ছবি আর একজনের নাম সব পাইতেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা সব রূপাট করে নিয়ে গেছে। আপনারা জানেন যে এই কৃষকরা বাংলাদেশের 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল এবং তারা এই কৃষি ফলাই বলে এই করোনার সময়ও তখন সারা বাংলাদেশ তথা বিশ্ব এক টাকার মানুষ আলাদা কাজে যেতে পারতেন না। ঠিক ওই সময় আমাদের কৃষকরা ফসল ফলিয়ে আমাদের জীবিকা জীবনের জন্য আমাদের আহার ব্যবস্থা করেছেন। যে দলের নেত্রী বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার উপর গুলি করার নির্দেশ দেয়, বাংলাদেশের মানুষকে হত্যা করে নির্যাতন করে বাংলাদেশের ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল, সে বাংলাদেশকে পালিয়ে গেল, তাকে ধরে নিয়ে এসে বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে। কোনো ছাড় দেওয়া যাবে না। তাদের দোষররা যেখানেই থাকুক, বাংলাদেশের যেখানেই থাকুক, তাদের দোষরদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা বলতে চাই এই শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হতেই হবে। এমনকি তাদেরকে যারা সহায়তা করেছে, তাদেরকে যারা আর্থিকভাবে, তাদেরকে যারা আইনিভাবে, তাদেরকে যারা বিভিন্ন ধরনের পৃষ্ঠপোষকতা করেছে, সকলকে আইনের আওতায় আনতে হবে। শেখ মুজিব যেভাবে বাংলাদেশের তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছিল, তার কন্যা ঠিক তেমনি ভাবে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, লুটপাটের মাধ্যমে বাংলাদেশ একইভাবে ফোকলা করে দিয়েছে, বাংলাদেশে একটি তলাবিহীন ঝুড়ি বানিয়ে ফেলেছে। এই প্রযুক্তির উদ্ভাবন এবং এটা বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কৃষকদের জন্য সারের যে ভর্তুকি দিয়েছে, যার থেকে কৃষকরা কিন্তু ন্যায্য মূল্যে সার পেত। চালের দাম বিএনপির সময় 15 থেকে 18 টাকা ছিল, এখন চালের দাম কত? আওয়ামী লীগ তো বলেছিল যে তারা 10 টাকা সের চাল দেবে, বিনামূল্যে সার দেবে, এখন সারের দাম কত? বাস্তবতা কিন্তু ভিন্ন। মোটা চালের দামও 50 টাকা পার হয়ে গেছে। সার নিয়ে কত ধরনের ক্যালেন্ডার হয়েছে সে কথা না বললাম। বিএনপি আগামী দিনে যদি মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে, তাহলে বিএনপি কৃষকদের নিয়ে কি ভাবে? আপেল কৃষকদের সভাপতি যারা কিছু বক্তব্য বলেছে, আমরা বলতে চাই জাতীয়তাবাদী দল সহনশীলতায় বিশ্বাস করে ওদের রাজনৈতিক দলে রাজনীতি আমাদের। আমরা চাই না জাতীয়তাবাদী দল বা সাধারণ জনগণ আইন হাতে নিয়ে যাক, কিন্তু আমরা এই কথা স্পষ্টভাবে বলতে চাই, যারা অতীতে বিএনপি নেতা কর্মীদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, এখনো যদি তারা বিএনপি নেতা কর্মীদের উপর কারো সহায়তায় কারো উস্কানিতে একই ধরনের কর্মকাণ্ড করতে চায়, তাদেরকে অবৈধভাবে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।